পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আরেকটি জায়গায় বেড়াবার একটা ভিডিও। প্রায় মাস চারেক হয়ে গেছে নতুন কোনো ভিডিও আমি দিইনি চ্যানেলে। তো আজকে ছুটির দিন, রবিবার। সঙ্গে আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছে, মাসি রয়েছে, দিদান রয়েছে, মা রয়েছে, আর আমার সঙ্গে আছে আমার অত্যন্ত প্রিয় বাবু কাকা, ড্রাইভ করছে এই মুহূর্তে। তো আমরা যাচ্ছি একটা বিশেষ গন্তব্যে, আমাদের জেলারই গন্তব্য। জেলার মধ্যে একটা নতুন টুরিস্ট স্পট হয়েছে, বেশি পুরনো নয়, এই 14 সালে তৈরি হয়েছে। তো আমরা সেখানেই যাচ্ছি। আপাতত আমরা এখন বলছি ডায়মন্ড হারবার অভিমুখে, একটু পরেই আমরা NH 117 ধরবো। এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুর থেকে কাঠবালা রোড দিয়ে ফটুগঞ্জের দিকে। তো সঙ্গে থাকুন, আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। আশা করছি প্রত্যেকবারের মতো এইবারও ভালো লাগবে। এখন আমরা NH 117 ধরে যাচ্ছি, অর্থাৎ ডায়মন্ড হারবার রোড। ডায়মন্ড হারবার থেকে আছি প্রায় 6 কিমি দূরে। নদীর পাড়ে একটুখানি নামবো, একটুখানি ওখানে আইসক্রিম ব্রেক করবো। আমরা আইসক্রিম ব্রেক করে নিয়ে আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্যের দিকে। আপাতত এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারের নদীর পাড়ে। এখন যাওয়ার পথে ডায়মন্ডে একটু নদীর পাড়ে নেমে আইসক্রিম ব্রেক চলছে, দেখতেই পাচ্ছেন। আমার সঙ্গে দিদান আইসক্রিম খাচ্ছে, এখানে মা আর মামুনি গল্প করছে, পাপু কাকা চলে গেছে গাড়ির ওই পারে, গাড়ি দেখছে। একটুখানি আইসক্রিমটা খেয়ে এখান থেকে আবার রওনা দেবো আমরা আমাদের ডেস্টিনেশনে। মোটামুটি এখানে নদীর পাড়ে সময় কাটানো হলো, আমরা এবারে বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে। জোকার যে স্বামীনারায়ণ মন্দির রয়েছে, সেই স্বামীনারায়ণ মন্দিরে আমরা যাব। চলুন যাওয়া যাক। নদীর পাড় থেকে আমরা এবারে রওনা দিই মন্দিরের দিকে। একটু আগে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন একেবারে আকাশ মেঘলা করে এসেছে। এখন 3:40 বাজে। দেখতে পাচ্ছি একদম উত্তরের আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে। দেখা যাক যে ওখানে গিয়ে আমরা বৃষ্টি পাবো কি না। একদম দেখুন পুরো একেবারে আকাশ মেঘলা হয়ে আছে, দেখাচ্ছি আপনাদের। স্বামীনারায়ণ অ্যাকচুয়ালি গুজরাটিদের দেবতা। 2014 সালে জোকাতে এই স্বামীনারায়ণ সম্প্রদায়ভুক্ত মানুষেরা এই মন্দিরটা স্থাপন করে। কথিত আছে যে 1781 থেকে 1830 খ্রিস্টাব্দ নাগাদ এই স্বামীনারায়ণ উনি আমাদের গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম, তিনি ওখানে এসেছিলেন। এই আসবার পথে তিনি আজকে যে স্থলে মন্দিরটা অবস্থান করছে সেখানে বিশ্রাম করেন। ফলে সেই স্থানটিকেই পরবর্তী সময় এই স্বামীনারায়ণ সম্প্রদায়ভুক্ত হিন্দুরা, গুজরাটিরা 2014 সালে ওইখানে বর্তমান মন্দিরটা স্থাপন করেন। বর্তমান মন্দিরটা একদম হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্য আর কি, সেই বৈশিষ্ট্যকে অনুসরণ করে, যে হিন্দু শিল্পরীতি তাকে ভিত্তি করে মার্বেল পাথরের নির্মাণ করেছে মন্দিরটাকে। এবং মন্দিরটা বর্তমানে আর কি খুবই সুন্দর একটা সজ্জায় সজ্জিত, এবং যা দেখতে লোক এখানে যায়। মানে প্রধানত পূজা অর্চনা অপেক্ষা মানুষ কিন্তু এখানে দেখতে যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়। আমরাও সেই জন্যই যাচ্ছি আজকের এই ছুটির বিকেলটা, যে ওই স্থানটা একবার দেখে আসবার জন্য। লোকের মুখে শুনেছি, বন্ধুবান্ধবদের মুখে শুনেছি, যারা গিয়েছে তারা প্রত্যেকেই বলেছে অত্যন্ত অপূর্ব একটা স্থান, ওটাই দেখতে যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আকাশের যে অবস্থা, পুরো মেঘলা হয়ে রয়েছে, বুঝতে পারছি না যে ওইখানে গিয়ে আমরা কেমন ওয়েদার পাবো। যদি বৃষ্টি হয় তো বুঝতেই পারছেন, বৃষ্টি হওয়া মানেই যে কোনো কিছু উপভোগ করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়, অবস্ট্রাকশন হয়ে দাঁড়ায়। তো দেখা যাক কী হয় শেষ অবধি। তবে এই মুহূর্তে গাড়িতে যেতে যেতে আর কি এই একটা মেঘলা আবহাওয়া আর ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে এটা। এই মুহূর্তে আমরা জার্নিটাকে এনজয় করছি।
আর দেখতে দেখতেই নিমেষের মধ্যে নেমে এলো বৃষ্টি। আমতলার কাছে আসার সঙ্গে সঙ্গেই একেবারে সশব্দে বেশ ভারী বর্ষণের সম্মুখীন আমরা হলাম। বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে এলাম স্বামীনারায়ণ মন্দিরে। এবারে বৃষ্টির মধ্যে এবারে ঘুরতে হবে। বৃষ্টি যা শুরু হয়েছে থামার কোনো নামগন্ধ নেই, ফলে এখন ছাতা মাথা দিয়ে আমাদেরকে ঘুরতে হচ্ছে বৃষ্টির মধ্যে। তবে একটা ভালো হয়েছে যে বৃষ্টির মধ্যেও যে ঘোরা যায় সেটাই আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে। তো মা আর হচ্ছে দিদান পেছনে রয়েছে, আমি আর মামুনি একসঙ্গে যাচ্ছি। আমরা প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য, খুব জোরে হচ্ছিল। আর এখন আর কি অনেক লোক এসে গেছে, মন্দির চত্বরে ভিড়ও হয়ে রয়েছে খুব। চলুন, এই মন্দির আপনারা আগেও দেখেছেন, বিভিন্ন ভিডিওতে দেখেছেন, অন্য ব্লগারদের ব্লগে দেখেছেন। তবে আমি আজকের এই দেখাচ্ছি, আমি ফার্স্ট এসেছি আজকে। দেখা যাক মন্দিরটা কেমন একবার। ছাতা মাথায় দিয়ে ঘোরার কিন্তু মজা আলাদা, ঠিক আছে? সবাই শীতকালে ঘুরতে আসে, বর্ষাতেও তো একটু ঘুরতে ঘাটতে হয়। দিদান আর মামুনি আর হাঁটতে পারছে না বৃষ্টির মধ্যে, ওরা বসে পড়েছে। তো আপাতত আমি আর মা এখন মন্দির চত্বরটা একটু ঘুরে দেখব। দেখতেই পাচ্ছেন চারপাশটা যে লাল রঙের পাথর রয়েছে আর হচ্ছে কি মার্বেল রয়েছে, মানে মূলত আর কি মন্দিরটা তৈরি হয়েছে মার্বেল পাথর এবং হচ্ছে রাজস্থানের যে গোলাপি আর লাল যে বেলে পাথর তার সংমিশ্রণে। তো মন্দিরে ঢুকবো আমরা, ওখানে ক্যামেরা ইউজ করা যাবে না, ফলে মন্দিরে দেখে আসবার পরে আবার ব্লগ বানাবো, ব্লগ তৈরি করবো। মন্দির ঘোরাফোরা হয়ে গেছে, এবার যদি খাওয়া দাওয়া চলছে আমাদের। তো মোটামুটি আমরা এখন হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন ইন্ডিয়া আর সাউদার্ন ইন্ডিয়া খাবার খাচ্ছি, ধোসা খাচ্ছি, দই বড়া খাচ্ছি, ঢোকলা খাচ্ছি, এই খাওয়া চলছে আমাদের। সব নিয়ে ভাগ করে খাওয়া হচ্ছে। ফলে এখানে ভালো ক্যান্টিন রয়েছে, এসে আপনি অনায়াসে খেতে পারেন, অর্ডার দিয়ে খাবার নিয়ে নেবেন। প্রচুর বড় ডাইনিং প্লেস দেখতে পাচ্ছেন, প্রচুর লোক খাচ্ছে, কোনো অসুবিধে নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, ভালো খেতে এবং দাম খুবই সস্তা এখানে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, মেন কথা হচ্ছে এখানকার পরিষ্কার। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, মন্দির চত্বরে আলো জ্বলে উঠেছে, দেখতেই পাচ্ছেন পেছনে মন্দিরে কেমন আলো জ্বলছে। আর আলো জ্বলবার পরে কিন্তু এই পরিবেশটা আবার অন্যরকম একটা আকার নিচ্ছে, দেখতেই পাচ্ছেন পুরো মন্দির চত্বরে আলো জ্বলছে। আর আলো জ্বলবার সঙ্গে সঙ্গে কিন্তু মানে গোটা যে একটা এনভায়রনমেন্টে আর কি একটা অন্যরকম একটা পরিবেশে
রূপান্তরিত হচ্ছে, বিশেষ করে মন্দিরটা দেখতেই পাচ্ছেন পেছনে মন্দিরে আলো জ্বলছে। আরও অন্ধকার হয়ে আসবে, যখন খালি মন্দিরে আলোগুলো দেখতে পাওয়া যাবে তখন এই এলাকাটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। বেশ, এইবারে মন্দিরকে পেছনে ফেলে আমাদের বাড়ির দিকে রওনা হওয়ার পালা। মোটামুটি আজকের বিকেলটা ভালোই কাটলো এখানটা এসে, একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট। সবাইকে টাটা।